মুসলমান, আল্লাহর নবী বলেন উম্মত, শুধু আল্লাহর কোরআন তোমাকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছেই দিবে না। তুমি যখন ইন্তেকাল করবে, তোমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, অন্ধকার কবর, নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো দরজা, নাই কোনো জানালা। আল্লাহর নবী বলেন তোমাকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তোমার কবরটাকে আলোকিত করবে। এলাকার মুসলমান মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আপনি যদি দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসেন, কোরআনের তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী আমল করেন, আল্লাহর নবী বলেন আপনার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে যখন আমাদেরকে কবরের মধ্যে শোয়ানো হবে, ওই কবরটা থাকবে অন্ধকার। কি থাকবে? আল্লাহর নবী বলেন তোমাকে কবরে শোয়ানোর সাথে সাথে যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে এই কোরআন তোমার মাথার কাছে যায় দাঁড়ায়া থাকবে আর তোমার পুরো কবরটাকে আলোকিত করবে। তিনজন ফেরেশতা আসবে, আয়েশা তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর কোরআন বলবে ও ফেরেশতারা তোমরা কোত্থেকে এসছো? বলে জিনা মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি, আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা আমরা। কেন আসছো? বলে এই লোককে তিনটা প্রশ্ন করার জন্য আসছি। আল্লাহর কোরআন বলবে উখরুজ মিনাল কবর, এই কবর থেকে তোমরা বের হয়ে যাও। ফেরেশতারা বলবে কেন বের হব? আমাদের দায়িত্ব হলো তাকে প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলবে গেট আউট, প্রশ্ন করতে দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলবে প্রশ্ন করতে দেওয়া যাবে না। আল্লাহর কোরআন যখন এই কথা বলবে, ফেরেশতারা বলবে কেন দেওয়া যাবে না? তার উত্তর শুনবেন, শুনবেন। আল্লাহর নবী বলেন মুসলিমের বর্ণনায় কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরা যদি কেউ প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন এই সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ যদি আপনাকে জান্নাত না দেয়, কোরআনের এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে। কোরআনের এই সূরাটা বলবে আল্লাহ আপনি কেন জান্নাত দিবেন না? তাকে জান্নাত দিতেই হবে। আমি আপনার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ আপনি তাকে জান্নাত দিবেনই দিবেন। আল্লাহু আকবার। অন্য বর্ণনায় আসছে কেউ যদি এই সূরা প্রতিদিন ইশারের পরে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন সূরাতুল মুলক তার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কোন সূরা? সূরাতুল মুলক। আমি যদি বলি এতগুলো মানুষের ভিতরে কয়জনে আজকে ইশারের পরে সূরা মুলকের তেলাওয়াত করছেন? কয়জনে? কয়জন পড়ছেন বলেন? থাক, হাত উঠানোর দরকার নাই। দুই চারজন, দুই একজন ছাড়া পাওয়া যাবে না। তবে আমি যেই ওয়াজ নিজে আমল করি না, ওই ওয়াজ আমি পাবলিককেও করি না, মানুষের সামনেও করি না। কারণ আল্লাহ হাসরের ময়দানে ধরবে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুই যেটা আমল করস না ওই ওয়াজ কেন করছস? এই কারণে আমি এই সূরাটা পড়ি, প্রতিদিন পড়ি, আজকে 30 বছর যাবত পড়ি ইনশাআল্লাহ। এই সূরাটা আপনারা পড়বেন প্রতিদিন এশারের নামাজের পরে। কোন সূরা? সূরাতুল। বেশি সময় লাগে না, মোবাইলে দেখে দেখে পড়বেন, বেশি না, মাত্র 2-3 মিনিট সময় লাগবে। অথচ আল্লাহ রাসূল বলছেন এই সূরা যদি তুমি প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করো, কোনো চিন্তা করবা না, আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর বান্দারা, এতে গেল কোরআনুল কারীমের তেলাওয়াত করার ফজিলত, ঠিক কিনা বলেন? এবার আসেন, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হয়ে যাবে না, এত সোজা না। তাহলে বলতে পারেন হুজুর কোরআনের হক কিভাবে আদায় হবে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আসো আসো তোমরা কোরআন মানো, কালেমা গ্রহণ করো, ইসলামের সুশীতল ছায়াতলে আসো। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না,
কোরআনের দাওয়াতকে তারা পছন্দ করে না, আল্লাহ নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, আল্লাহ নবীকে গণক বলে গালি দেয়, আল্লাহ নবীকে জাদুকর বলে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মক্কার কাফেরদেরকে আর মিষ্টি মিষ্টি দাওয়াত দিবেন না। এবার কোমর সোজা করেন, বুক উঁচু করেন, মক্কার কাফেরদের সামনে ঘোষণা করেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার আইন। ফজরের পরে মানুষজন এসে খলিফাকে মসজিদে নববীতে পায় না। শুধু একদিন না, 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে খলিফা ফজরের নামাজ পড়ে প্রতিদিন মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যায়। 1450 বছর আগে তো বর্তমান আধুনিক মদিনা ছিল না, 1450 বছর আগে তো ছিল পুরাটাই মরুভূমি না। ওই সময় তো আর খলিফার গাড়ি ছিল না, পায়ে হেঁটে প্রতিদিন তিনি মরুভূমির মধ্যে চলে যান। মদিনার জনগণ ফজরের পরে আয়েশা আমিরুল মুমিনিনকে মসজিদে পায় না, সিগনেচার করতে পারে না, আমিরুল মুমিনিনের কাছে অভিযোগ দিতে পারে না। ফজরের পরে এই অবস্থায় তারা এসে হযরত ওমরকে বললেন, ওমর শোনেন, আমাদের আমিরুল মুমিনিন হযরত আবু বকরকে আমরা ফজরের পরে পাই না। হযরত ওমর বলে, কেন পাও না? বলে, সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া মরুভূমির মধ্যে চলে যায়। হযরত ওমর বলেন, কোন কাজে চলে যায়, কিসের জন্য চলে যায়? সাহাবীরা বলে, জানি না, জানি না, আর আমরা তাকে জিজ্ঞেস করারও সাহস পাই না। হযরত ওমর বলে, যেহেতু তোমরা জানো না, জিজ্ঞেস করার সাহস পাও না, আমাদের খলিফা কোন কাজে প্রতিদিন ফজরের পরে মসজিদে নববী থেকে বের হইয়া লম্বা সময় মরুভূমির মধ্যে থেকে আবার চলে আসে, যেহেতু তোমরা এই ব্যাপারে জানো না, তাহলে আমি ওমর দায়িত্ব নিলাম, আজকে খলিফা কোথায় যায় এটা আমি তার পিছে পিছে যায়া এই রহস্য উদ্ঘাটন করব। হযরত ওমর বলে, আজকে আমি খলিফার পিছনে পিছনে যাব, দেখব সে কোথায় যায়। কারণ তিনি যেহেতু খলিফা, তার দায়িত্ব হলো রাষ্ট্রের কাজ করা, ঠিক কিনা বলেন? যদি সে রাষ্ট্রের কাজে কোনো গাফলতি করে তাহলে তাকে জবাব দিতে হবে। হযরত ওমর বলতেছেন তাকে জবাব দিতে হবে। হযরত ওমর বলে, আজকে আমি নিজেই দেখব খলিফা কোথায় যায়। ফজরের নামাজ পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে সোজা মরুভূমির মধ্যে হাঁটতেছে 2-3 কিলোমিটার হাঁটতে হাঁটতে হযরত আবু বকর মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেছে। হযরত ওমর বলে, আমি দেখলাম খলিফাতুল মুসলিমিন আবু বকর তিনি একটা মরুভূমির মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেছে, সে যাতে আমাকে না দেখে, এই কারণে আমি ওই ভাঙ্গা ঘরের পিছনে যায় দাঁড়ায় রইলাম, নিজেকে লুকায় রাখলাম, আড়াল করে রাখলাম। দেখলাম খলিফা ঘর থেকে বের হয় না, লম্বা সময় ঘরের মধ্যে ঢুকে আছে, বের হয় না। 2-2.5 ঘন্টা পরে খলিফা ঘর থেকে বের হয়ে আবার তিনি মদিনার দিকে ফিরে আসছেন, যাতে খলিফা আমাকে দেখতে না পায়। আমি ওই ঘরের পিছনে দাঁড়ানো ছিলাম। খলিফা যখন হাঁটতে হাঁটতে মদিনার দিকে ফিরতেছে, আমি হঠাৎ কইরা খলিফার চোখের আড়াল হইয়া আমি সেই ঘরের মধ্যে ঢুকে গেলাম। যে এতদিন পর্যন্ত প্রতিদিন আয়েশা খলিফা এই ঘরের মধ্যে কি করে, এটা আমি রহস্য উদ্ঘাটন করব। হযরত ওমর বলেন, আমি যখন ওই ঘরের মধ্যে ঢুকলাম, যে ঘর থেকে খলিফা বের হয়েছেন, বুঝতে পারছেন, যে ঘর থেকে খলিফা বের হয়েছেন, হযরত ওমর বলে, আমি এই ঘরের মধ্যে ঢুকে গেলাম। খলিফা তো মদিনার দিকে চলে যাচ্ছেন হাঁটতে হাঁটতে। আমি ঘরের মধ্যে ঢুইকা দেখলাম ওই ঘরের মধ্যে একজন মহিলা বসা। হযরত ওমর বলেন, যখন আমি দেখলাম এই ঘরের মধ্যে একজন মহিলা বসা, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমাদের খলিফা কেন এই ঘরের ভিতরে প্রতিদিন আসে? কিন্তু আমি ঘরের ভিতরে ঢুইকা
ঘরের চতুর্পাশে আমি রাউন্ড দিচ্ছি, ঘুরতেছি, মহিলা বসে আছে ঘরের মধ্যে, সে আমার সাথে কোনো কথা বলে না। আমার সন্দেহ হলো একজন মানুষের ঘরে কেউ ঢুকলে তো ওই ঘরওয়ালার কেউ জিজ্ঞেস করবে আপনি কে, কোত্থেকে আসছেন, ঠিক না? আমার ঘরে কেন আপনি? হযরত ওমর বলে আমি ওই ঘরের মধ্যে ঘুরতে লাগলাম, দেখি ওই ঘরে কি কি আছে, কি আসবাবপত্র আছে। আমার দেখা বোঝা গেল এই ঘরের মালিক যিনি, তিনি হলেন একজন দরিদ্র মানুষ। হুয়া ফাকিরুন জিদ্দান, অনেক দরিদ্র গরিব মানুষ। আমার আর বুঝতে বাকি রইল না। আমি ওই ঘরের মহিলার কাছে আস্তে আস্তে আগায় গেলাম। মহিলা আমার সাথে কোনো কথা বলে না। আমি নিজের থেকে প্রশ্ন করলাম, ও মহিলা, আমি তোমার ঘরে ঢুকছি, অপরিচিত একজন লোক, তুমি কেন আমাকে প্রশ্ন করলা না আমি কে, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কেন আমি তোমার ঘরে আসলাম? হযরত ওমর এই কথা বলার পরে ওই মহিলা জবাব দিতেছে, শোনো পথিক, তুমি আমাকে প্রশ্ন করছো, আমি তোমাকে জিজ্ঞেস করব তুমি আমার ঘরে কেন আসছো, কোত্থেকে আসছো, কেন আসছো, কি তোমার পরিচয়, তুমি আমাকে বলছো জিজ্ঞেস করতে। হয়তোবা তুমি জানো না আমি একজন অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, আমি চোখে দেখি না। তুমি আইছো না কে আইছো আমার ঘরে, আমি জানবো কিভাবে? আমি জানবো কিভাবে? হযরত ওমর বলে আমি তাকায় দেখলাম মহিলা অন্ধ, চোখে দেখে না। শুধু চোখে দেখেই না, ওই মহিলা দুইটা হাত নাই, মহিলার দুইটা হাত নাই, পঙ্গু বিকলাঙ্গ। একে তো চোখে দেখে না, দ্বিতীয়ত পঙ্গু বিকলাঙ্গ, দুইটা হাত নাই। এবার হযরত ওমর বলে, মহিলা, তবে তোমার ঘরে দেখছি প্রতিদিন একজন লোক আসে, এই লোকটা কে? বলে আমি তো এই লোকের পরিচয় জানি না। তাহলে এই লোক আইসা তোমার ঘরে কি করে? বলে শোনো, এই লোকটা প্রতিদিন ফজরের পরে আমার ঘরে আসে, আর আইসা আমাকে জিজ্ঞেস করে, অন্ধ, তোমার যদি কোনো ময়লা কাপড় থাকে আমাকে দাও, আমি তোমার ময়লা কাপড়গুলো আমি আমার হাত দিয়া ধুয়ে দিই। হযরত ওমর বলে আর কি করে? বলে ওই লোক এসে আমাকে জিজ্ঞেস করে, অন্ধ, তোমার থালা বাটি গুলো দাও, আমি তোমার থালা বাটি আসবাবপত্র গুলো ধুয়ে দেই। হযরত ওমর বলে আর কি করে? বলে ওই লোক নিজের হাত দিয়ে আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়। হযরত ওমর বলে আর কি করে? অন্ধ মহিলা বলে ওই লোক নিজের হাত দিয়ে রুটি বানায় আমাকে খাওয়ায় দেয়। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর বলে, অন্ধ মহিলা, তুমি কি জানো তোমার ঘরে প্রতিদিন কে আসে? অন্ধ মহিলা বলে, বাবারে, আমি তো চোখে দেখি না, কে আসে না আসে আমি তো জানি না, তবে আমার ঘরে একজন দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আমার ঘরে আসে, যে প্রতিদিন আইসা তার নিজ হাতে আমার কাজগুলো কইরা দিয়া যায়, নিজের হাত দিয়ে আমাকে রুটি বানায় খাওয়ায় দেয়, আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়, থালা বাসন পরিষ্কার করে দেয়, কাপড়গুলো ধুয়ে দেয়। হযরত ওমর বলে, অন্ধ মহিলা, শোনো, তোমার ঘরে যেই লোক আসে তিনি মদিনার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা হযরত আবু বকর। আল্লাহু আকবার। এই কথা শোনার পর অন্ধ মহিলা বলে, তুমি ঠিকই বলছো, এই লোকটা এত ভালো, এত দয়ালু, এমন ন্যায় পরায়ণতা মানুষ আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। তিনি আমার ঘরে আইসে আমার সাথে আস্তে আস্তে মৃদু কণ্ঠে কথা বলে, আস্তে আস্তে আমার ঘরের কাজগুলো কইরা দিয়া যায়। সে যে আমার ঘরে ঢোকে আমি অনেক সময় টেরও পাই না, আমার কাজগুলো কইরা দিয়া সে তার নিজের মতো চলে যায়। বলে কতদিন? বলে বছরের পর বছর। এই কথা শোনার পরে হযরত ওমর কান্না কইরা দিলেন। মহিলার পাশে বৈশা বললেন, শোনো, আমাদের খলিফা আবু বকর, তার নাম, এতদিন পর্যন্ত তিনি তোমার খেদমত করেছেন। অন্ধ মহিলা বলে, শোনো, আমি ওই খলিফার জন্য দোয়া করি, আল্লাহ খলিফার উপরে রহম করুন।
এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। সাইয়েদনা আবু বকর প্রতিদিন অন্ধ মহিলার খেদমত করেন। একদিন সাইয়েদনা আবু বকর তিনি শহীদ হয়ে যান, দুনিয়ার জমিন থেকে তার ওফাত হয়ে যায়, শহীদ হয়ে যান সাইয়েদনা আবু বকর। এবার খলিফার দায়িত্ব চলে আসেন ওমরের কাঁধে। হযরত ওমর মনে মনে ভাবলেন, এতদিন সাইয়েদনা আবু বকর আমাদের খলিফা, ওই যে মরুভূমির মধ্যে একজন অন্ধ মহিলা আছে, অচল মহিলা আছে, তিনি তার খেদমত করতেন। যেহেতু আবু বকর শহীদ হয়ে গেছে, এখন তো খলিফার দায়িত্ব ওমরের, আর ওমরের দায়িত্ব হলো সেই মহিলার খেদমত করা। হযরত ওমরের দায়িত্ব সেই মহিলার খেদমত করা। এটা হযরত ওমর তার মাথায় রাখছেন, মেমোরিতে রাখছেন। সাইয়েদনা আবু বকর যেইভাবে করে খেদমত করতেন, ঠিক হযরত ওমর প্রতিদিন ফজরের পরে ওই মহিলার ঘরে কাজ করার জন্য চলে যায়। রুটিন করে, নিয়ম করে প্রতিদিন ফজরের পরে হযরত ওমর কাজ করার জন্য ওই মহিলার ঘরে চলে যায়। এইভাবে মাসের পর মাস হযরত ওমর ওই মহিলার ঘরে খেদমত করে, অন্ধ মহিলার রুটি বানায় দেয়, অন্ধ মহিলার ঘর ঝাড়ু দিয়ে দেয়, অন্ধ মহিলার কাপড়গুলো পরিষ্কার করে দেয়, অন্ধ মহিলাকে নিজে রুটি বানায় নিজের হাত দিয়া হযরত আবু বকরের মতো খাওয়ায় দেয়। কারণ সে তো অচল, তার তো হাত নাই, তাকে খাওয়াই দিতে হয়। এবার কয়েক মাস এইভাবে খেদমত করার পরে অন্ধ মহিলা একদিন হযরত ওমরকে বলে, কিফ হুনা, তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। হযরত ওমর বলে, কি কথা? বলে, শোনো, তুমি যে আমার খেদমত করতেছো, আমার কেমন যেন সন্দেহ হলো, এতদিন যিনি আমার খেদমত করেছে আমার মনে হয় তুমি সেই লোক, তুমি অন্য একজন। হযরত ওমর বলে, তুমি না অন্ধ, তাহলে তুমি বুঝলা কিভাবে? কয়, না আমি বুঝছি, এতদিন যিনি খেদমত করছে আর তুমিও খেদমত করতেছো, তুমি আগের লোক না, তুমি অন্য একজন, তুমি দ্বিতীয় জন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন না। হযরত ওমর বলে, কারণ কি? বলে, কারণ আছে। কি কারণ? বলে, তোমার আর যিনি আমাকে আগে খেদমত করছে, দুইজনের খেদমতের ভিতরে, তোমার খেদমতের ভিতরে আমার কাছে একটু ত্রুটি ধরা পড়েছে। আমার কাছে তোমার খেদমতের ভিতরে একটু কমতি ধরা খেয়েছে, কমতি, একটু ত্রুটি বিচ্যুতি আমার চোখে ধরা পড়ছে, আমার বিবেকে। হযরত আবু ওমর বলেন, অন্ধ, কি ত্রুটি ধরা পড়ছে বলো? বলে, শোনো, আগে যিনি খলিফা ছিলেন আবু বকর, তিনি এসে আমার ঘর ঝাড়ু দিয়ে দিতেন। হযরত ওমরকে, আমিও তো ঘর ঝাড়ু দিয়ে দিই। বলো, আমি ঘর ঝাড়ু দিই না? বলে, হ্যাঁ দাও। তাহলে আমার কি ত্রুটি? কয়, না আছে। বলে, আগে যিনি খলিফা ছিলেন তিনি আমার কাপড় ধুয়ে দিতেন। হযরত ওমরকে, আমি তো তোমার কাপড় ধুয়ে দিই, দেই না? বলে, হ্যাঁ দাও। তাহলে কি ত্রুটি? বলে, বলবো। বলে, আগের যিনি খলিফা ছিলেন তিনি আমাকে রুটি বানায় খাওয়ায় দিতেন। হযরত ওমরকে, আমিও তো তোমাকে রুটি বানায় নিজের হাত দিয়ে খাওয়ায় দিই, তাহলে কি ত্রুটি পাইলা? বলে, আছে। বলে, আগে যিনি খলিফা ছিলেন তিনি প্রতিদিন আসার সময় মদিনা থেকে প্রতিদিন আমার জন্য খেজুর নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা দেশের জনগণ অন্ধ মহিলার জন্য কি নিয়ে যেতেন? খেজুর নিয়ে যেতেন, খেজুর, এক্সট্রা মেহমানদারি। হযরত ওমরকে, আমিও তো আমার বাগান থেকে তোমার জন্য প্রতিদিন খেজুর নিয়ে আসি। তুমি খেজুর নিয়ে আসো, তুমিও খেজুর খাওয়াও, ঠিক আছে, কিন্তু আগের যিনি খলিফা ছিলেন তিনি যে আমাকে খেজুরটা খাওয়াতেন, এই খেজুরটা হাতে নিয়া তিনি আগে খেজুরটা দুই ভাগ কইরা বিচিটা আলাদা করে খেজুরের গোস্তটা আমার মুখে ঢুকায় দিতেন। আর তুমি আমার মুখে খেজুরের বিচি সহ খেজুর দিছো, তুমি আমার মুখে খেজুরের বিচি সহ খেজুর দিছো। আর আগে যে খলিফা তিনি বিচি ছাড়াই আমাকে খেজুরের গোস্ত মুখে ঢুকায় দিত। তা আমি এটা মাথায় রাখছি যে তোমাকে আমি ধরেও ধরবো। আমার কাছে মনে হলো যে না, তুমি আগের লোক না, তুমি দ্বিতীয় জন। আগের যে খলিফা ছিল সে খেজুরের বিচিটা ছাড়া পর্যন্ত আমারে খাওয়াই দিছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমর কান্না করে দিলেন।
পাশে বসে হাঁটু গেড়ে কান্না কইরা দিয়া মহিলার হাত ধরে বলে, অন্ধ, আমি যে তোমাকে খলিফাতুল মুসলিমিন আবু বকরের মতো খেজুরের বিচি ছাড়ায়া খেজুর খাওয়াই দিতে পারি নাই, এই কারণে কি তুমি আমার উপর রাগ করছো? বলে, না, রাগ করি নাই। তুমি কি আমার খেদমতে খুশি না? বলে, খুশি। হযরত ওমর বলে, অন্ধ, তুমি যদি আমার খেদমতে খুশি না হও, তুমি যদি আমার সেবা যত্নে খুশি না হও, তাহলে তুমি আমাকে দুনিয়ার জমিনে মাফ কইরা দাও, কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। ওমরকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। আর হাসরের ময়দানে বইলো না, আল্লাহ, ওমর আমার খেদমত করতে পারে নাই। ঠিক কিনা বলে? এই কথা বলে ওমর কান্না কইরা দিছে যে মাফ কইরা দাও যদি আমার খেদমতে তুমি কষ্ট পায়া থাকো। আমরা হইলে কি বলতাম? আপনারা আমার বাবাকে মিথ্যা সাব্যস্ত করছেন যে আমার বাবা বাইতুল মাল থেকে 2টা কাপড় গ্রহণ করেছে। না না না, আমার বাবা মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, আমার বাবা বাইতুল মাল থেকে 2টা কাপড় গ্রহণ করে নাই, 1টা কাপড়ই গ্রহণ করেছে। আজকে শুক্রবার, জুমার দিন, আমার মা আমার বাবার কাপড় ধুয়ে দিয়েছে। প্রচন্ড শীতের কারণে রৌদ্র উঠে নাই, এই কারণে আমার বাবার ওই পুরানো কাপড়টা শুকায় নাই। আমিও প্রেসিডেন্টের ছেলে হিসাবে আমিও বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছিলাম, আমি আমার কাপড়টা যত্ন কইরা ঘরের মধ্যে রেখে দিয়েছি, এতদিন পরিধান করি নাই। আমিও পুরানো কাপড় পরে জীবন যাপন করি। আজকে যেহেতু শুক্রবার, বাবার কাপড় যেহেতু শুকায় নাই, আমি ছেলে হিসাবে আমার কাপড়টা আমি আমার বাবাকে পরার জন্য অনুরোধ করেছি। আল্লাহু আকবার। আমার বাবার গায়ে যে কাপড় দেখতেছেন, আসলে এই কাপড়ের মালিক আমার বাবা না, এই কাপড়ের মালিক হলাম আমি। এই কথা শোনার পরে মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেছে। একজন আর একজনকে বলে, হায় রে, খলিফাকে কেন লজ্জা দিলা, খলিফাকে কেন কষ্ট দিলা, এত ভালো খলিফা। আল্লাহু আকবার। যে এই প্রশ্ন করছে সেও কান্না কইরা দিছে, বলে, আহ, খলিফারে না কত লজ্জা দিলাম। এবার ওই লোক দাঁড়ায় বলে, ওমর, আমাকে একটু সামনে আসার অনুমতি দেন। হযরত ওমর বলে, তোমাকে যে আমি সামনে আসার অনুমতি দিব, এই ক্ষমতা তো আমার নাই। মসজিদের আগের কাতারে যে আয়সা বসে, তার আগে বসার অধিকার, আগে বসার হক, ঠিক না? আর আমগো দেশে তো মনে করেন মসজিদের সভাপতি আহে 1:25, আয়সা পিছনের থেকে কাতার ভাঙ্গা সবার সামনে বহে। কে বেটা, মসজিদ দিছে আমার বাপ, আমার দাদা, তুই কেঠা? ওর ওর কাতার ভাঙ্গা একবারে সামনে বসে থাকে, আবার জায়নামাজ নিয়ে জায়গা দখল করে। যা মানে যে আমার জায়গাটা দখল করে রাখবি, জায়নামাজ ফালায় রাখবি, এলা জয়ী কয়টা বাজে আহে না? বাপ দাদা সম্পদের মসজিদ বানাইছি, এই কারণে আগে আইসা জায়গা দখল করে বসে থাকে। আপনি যদি আগে আসেন, আপনার আগে আইসা বসার হক হলো আপনার। আপনি মসজিদে আইসা যে আগে আসছে তাকে আপনি উঠায় দিতে পারবেন। আল্লাহর ঘরে সবার হক সমান। হযরত ওমর বলে, আমি প্রেসিডেন্ট হইছি, কি হয়েছে? আমি তোমাকে সামনে কাউকে উঠায়া বসতে দিতে পারবো না। তো এই লোকের কাকুতি মিনতি দেখা একজন লোক বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার অনুমতি দেন, আমার জায়গাটা আমি তাকে বসার জন্য দিব। তো সে উঠছে। হযরত ওমর বলে, ঠিক আছে, এবার আসতে পারো। এবার আসছে। আয়েশা বলে, ওমর, আমি একটু আপনার কাছাকাছি আসতে চাই। বলে, আসো। আসার পরে হযরত ওমরের মাথায় হাত দিছে ওই লোক যে তাকে প্রশ্ন করছিল। হাত দিয়া আল্লাহ রসুলের রওজার দিকে হাত বাড়ায় বলে, ওগো আল্লাহ রসুল, আপনি সাক্ষী থাকেন, আমাদের ওমর কত ভালো খলিফা, আমাদের ওমর কত ভালো শাসক। আমরা না বুঝে ওমরকে মনে করেছিলাম বাইতুল মাল থেকে 2টা কাপড় গ্রহণ করেছে। না,
আমাদের খলিফা বাইতুল মাল থেকে একটা কাপড়ই গ্রহণ করেছে। আমাদের শাসকের মতো এত ভালো শাসক হয় না। ওগো আল্লাহ রাসূল, আমরা সাক্ষী দিলাম আমরা আমাদের শাসকের উপরে খুশি। আল্লাহ আপনি ওমরের উপরে খুশি হয়ে যান, ওমরের উপরে খুশি হয়ে যান। তোমার মার যেমন তোমার প্রতি হক আছে, তোমারও তোমার মার প্রতি যেমন হক আছে। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহর নবী বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে যেই কোরআন নাজিল করেছেন, আল্লাহর নবী বলেন এই আমাদের উপরেও কোরআনের হক আছে। কাদের উপরে? আমাদের উপরে। এই কোরআনের হক আছে আমাদের উপরে। কোরআনের হক যদি আমরা দুনিয়ার জমিনে আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আপনাকে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। বলবে আল্লাহ আপনার আব্দুল করিম, আব্দুর রহিম, জামালউদ্দিন, কামালউদ্দিন দুনিয়ার জমিনে কোরআনের হক আদায় করে নাই। আজকে আমি কোরআন আপনার আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর কোরআনের প্রতি আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। কোরআনের হকের মধ্যে একটা হক হলো প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা। আপনারাই বলেন এই দেশের মুসলমান কি সকাল সন্ধ্যা কোরআন পড়ে? ঘরে কোরআনের তেলাওয়াত নাই, দোকানগুলোতে কোরআনের তেলাওয়াত নাই। কিন্তু আমরা যখন মিশরে পড়াশোনা করতাম দেখতাম মিশরের প্রতিটা দোকানে দোকানে, মার্কেটে মার্কেটে সকাল সন্ধ্যা 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত চলতো। মিশরে হাটে বাজারে গ্রামে গাড়িতে সব জায়গায় কৃষক ক্ষেত নিরাইতেছে, বৈশা বৈশা কোরআন শুনতেছে। মিশরে কোথায়? মিশরে। কোরআন নাজিল হয়েছে মক্কায়। কোথায় পড়েছে? মিশরের মানুষ। মিশরের মানুষের মতো এত সুন্দর করে পৃথিবীর কেউ কোরআন পড়তে পারে না। কারি আব্দুল বাসেত আব্দুল সামাদ রহমতুল্লাহ আলাই, তার বাড়ি মিশরে। মিশরের মানুষ এত চমৎকার করে কোরআন পড়তে পারে। আর কোরআনের আমল হয় সবচেয়ে বেশি এশিয়া মহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আমাদের দেশের মানুষ যে পাগলা মুসলমান, পৃথিবীর কোথাও এমন পাগলা মুসলমান নাই। মালয়েশিয়া গিয়েছি প্রোগ্রাম করতে, মালয়েশিয়ান কারীরা কয় ভাই তোরা যে পাগলা রে, তোরা এক এক মাহফিলে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ মানুষ জমা হয়, আর মালয়েশিয়ার কোটি কোটি টাকা খরচ করে প্রোগ্রাম করে 100 মানুষ হয় না। আমাদের দেশের মানুষ অনেক ধার্মিক, নামাজ 2-4 ওয়াক্ত কম পড়ুক কিন্তু মাগার ওয়াজ শুনতে রাজি। হুজুর এমন কেরাত পড়বেন যাতে মাইকের ইউনিট কেটে যায়, হুজুর এমন ওয়াজ করবেন যাতে কাঁথার তলের থেকে উঠা মানুষ আয়া পড়ে, মাগার ওয়াজ শুনতে রাজি, নামাজ পড়তে রাজি না, মজা লাগে না। যাক, তাও ওয়াজ শোনেন, আল্লাহ শুনতে শুনতে একদিন হেদায়েত দিয়ে দিবে। কিন্তু যারা শোনেই না, যারা আসেই না, ওদের কপালে তো হেদায়েত নসিব হবে না। তো আপনাকে আমাকে যে আল্লাহ আনছে, খুশি নাকি বেজার? আল্লাহ না চাইলে আসতে পারতাম না। আল্লাহ যে আনছে আপনাকে আমাকে, এটা আল্লাহ তাআলার অনেক বড় রহমত। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তাহলে আমাদের প্রতি কোরআনের হক হলো 1 নম্বরে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক কিনা বলেন? দেখবেন সৌদি আরবের মানুষরা অত বেশি আমল করে না। যারা সৌদি, এখানে কেউ আছেন সৌদি আরবে? আছেন? কে ছিল? সৌদি আরবে মানুষরা অত বেশি আমল করে না, কিন্তু আজান দিলে দৌড়ায় মসজিদে চলে যায়, নামাজ ছাড়ে না। আজান দিছে, মসজিদ ভরে গেছে, যে যেখানে পারতেছে রাস্তায় মার্কেটে দাঁড়ায় নামাজ শুরু করে দিছে। তাদের আরেকটা আমল হলো
তারা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করে। দেখবেন যারা সৌদিয়ান, ওদের গাড়িতে একটা কোরআন থাকে, পকেটে কোরআন থাকে, গাড়িতে বসে কোরআন পড়তেছে, এক জায়গায় ঘুরতে গেছে পার্কে বসে কোরআন পড়তেছে। কোরআনের এত ফজিলত, আল্লাহু আকবার। কেন কোরআনকে ভালোবাসবেন? আল্লাহর নবী বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলে, উম্মত, তুমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, কোরআনকে মোহাব্বত করো, কোরআন অনুযায়ী চলো, তোমার ইন্তেকালের পরে আল্লাহর কোরআন তোমাকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এ যুবক বন্ধু, আমি যদি দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসি, আল্লাহর নবী বলেন তোমার ইন্তেকালের পরে এই কোরআন তোমাকে পাহারা দিয়া দিয়া রাস্তা দেখায় দেখায় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাইলে কোনো চিন্তা আছে? চিন্তা আছে? শুধু কোরআনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। كراما كاتبين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما يعلمون ما تفعلون يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين. وما هم عنها بغائبين وما
ثم ما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم মুসলমান বানায় জীবন মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।